সুপ্রিয় দর্শক, অনেক অনেক এলাকায় পোয়া মাছ কিংবা ভোলা মাছ ঐতিহ্যবাহী মাছ। আমার কাছেও বেশ ভালো লাগে, তবে সামুদ্রিক ভোলা মাছটা একটু বেশি খাই। আর এটা রয়েছে সাদা, 200, 250, 300 বা 350 টাকা কিলো। একটু বড় সাইজের হলে দামটা একটু বেশি হয়। এটাকে কেটে বেছে একদম কেচে নিয়েছি ভালো করে, নুন আর হলুদ এই পর্যন্তই। আর এই তেলেই পুরো মাছ রান্না হয়ে যাবে, ভাজা থেকে শুরু করে সব কিছু। মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই প্যানটাকে একদম হাই হিটে ভালো করে গরম করে তেলটা দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিলাম। আর এবারে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। মাছগুলোকে একটু খুন্তি দিয়ে সরিয়ে রেখে মাঝখানে যে কয়েক ফোঁটা তেল রয়েছে তার মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পরিমাণে একটু জিরে ভাজা দিয়ে দেবো। তবে এই জিরে ফোড়নটা পরেও ব্যবহার করতে পারি। আমি কম সময়ে একদম কম তেলের যে রান্নার ব্যাপারটা সেটা চেষ্টা করছি, খেতেও বেশ ভালো লাগে। এবার মাছগুলো একটু সরিয়ে নিলাম। তারপর যে তেলটা বেরিয়েছে মাঝখানে ছোটো চামচের 1/2 চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরেও দিয়ে থাকি। 4-5 মিনিট পরে যখন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুটন্ত গরম জল ব্যবহার করছি। কোনো সবজি যেহেতু ব্যবহার করছি না, নরম মাছ ভাজাও হয়ে গেছে। জল কিন্তু একদম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, বজল কাপের 1 কাপ। এবারে একটু বাড়তি টেস্ট পাওয়ার জন্য 1 বা 2টো টমেটো শীতকালে ব্যবহার করে থাকি। আজও এই মাছের মধ্যে 2টো টমেটো দিয়েছি, স্লাইস করে কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা মশলা, এখানে রয়েছে শুকনো লঙ্কা আর সর্ষে। এটাকে ভালো করে জল দিয়ে বেটে নিলাম, যাতে কোনো রকমের খোসা বা কোনো কিছু না থাকে বা কিছু ফেলে দিতে না হয়। এবারে প্যান থেকে 1 চামচ পরিমাণে ঝোল বা গ্রেভি তুলে বাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে ব্যালেন্স করে মাছের মধ্যে ঢেলে দেব। আর এটা দিতে হবে অর্ধেক জালের পরে। এবারে উনুনটাকে একটু বাড়িয়ে দিয়েছি। অবশ্যই সর্ষে বাটাটা ব্যবহার করতে হবে মাঝামাঝি জালের পরে। এখানে কয়েক ফোঁটা সর্ষের তেল অনেকে ফেলে থাকেন, আমি আর কোনো কিছুই ব্যবহার করছি না। এ পর্যায়ে এটা 3 থেকে 4 মিনিট একদম টকবগিয়ে ভালো করে ফুটবে। তারপরে একটা মশলা আমি এর মধ্যে ব্যবহার করি, কখনো শুধু ভাজা জিরে, আর কখনো সামুদ্রিক মাছ হলে একটু গরম মশলার সাথে জিরে গোলমরিচ তেলে গুঁড়ো করি, কখন জল দিয়ে বেটে রান্না করি। আজকে সময় কম এবং খুব সহজে রান্না করব। এখান থেকে 1 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব। তবে তার আগে একটু নুনটাকেও টেস্ট করব। কয়েক দানা নুন প্রয়োজন হলে অ্যাড করতে পারি। অবশ্যই কয়েক দানা চিনি খাবারের টেস্ট বাড়ায় এবং ব্যালেন্স হয় একটা। এবারে প্রত্যেক দিন আমি একটু করে নুনটা টেস্ট করি, প্রয়োজন হলে বাড়তি নুন অ্যাড করি কিংবা যতটুকু দরকার। আর কয়েক দানা চিনি এখানে অ্যাড করতে পারেন, খাবারের টেস্টটা বাড়িয়ে দেবে বহু গুণে। তবে সেটা যাতে মিষ্টি না হয়ে যায় কিংবা পায়েস না হয়ে যায়। আর সামুদ্রিক যে কোনো মাছ রান্নায় গরম মশলা, একটু জিরে ভাজা, কখনো দারচিনির সাথে একটু গোলমরিচ থাকে, কখনো একটা এলাচও থাকে, সেটাকে শুকনো করে তেলে গুঁড়ো করে ব্যবহার করি, কখনো জল দিয়ে বেটেও ব্যবহার করি, উপর থেকে ধনেপাতা। আর এই সহজ রান্না সবারই কম বেশি প্রিয়। তবুও যারা একদম নতুন রাঁধুনি কিংবা কম তেল মশলায় রান্না খোঁজেন, পেঁয়াজ রসুন ছাড়া খেতে পছন্দ করেন, তাদের জন্য গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। এভাবে সহজে কম তেলে রান্না পেতে আমার পেজটিকে ফলো করুন এবং কোন মাছে বা কোন খাদ্যর মধ্যে কী কী গুণগুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আপনার মধ্যে প্রায়ই শেয়ার করব। এবার উপর থেকে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, ভালো লাগলে সাথে থাকুন, শেয়ার করুন। আবারও দেখা হবে